পাকা গাছ পাকা শুধু সেই তো সেই শুধু শুধু হ্যাঁ কুসু শুধু মিয়া কেমন খাইতাম এটা মিয়া তোরা তুমি আমার আমার কাটল খাওয়া মিয়া হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেশ ও দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা অভিনন্দন। তোমরা এতক্ষণ দেখলা আমি পাকা কাঁঠাল খেয়েছি আমরা কয়েকজনে মিলে। তো ওরা গাছ থেকে বাগান থেকে কাঁঠাল নিয়ে আসছে, নিয়ে আসার পরে বললো যে ভাই একটা কাঁঠাল আছে, পাকা কাঁঠাল ছোটো। তো আমি ভাবলাম যে এত ছোটো কাঁঠাল পাকে কিভাবে, তো ঠিক বুঝতে পারলাম না, হয়তো কোনো কারণে বা কোনো মেডিসিনের দ্বারাতে কাঁঠাল পাকাইছে, ওরা পেকে গেছে। তো যাই হোক, কাঁঠাল দিল, কাঁঠাল খেলাম, কোষ বেশি বড় না ছোটো। তো আমরা আসলাম আসলে এই চণ্ডী বাগানে, সোনারঘাট সুরমা চা বাগান চণ্ডী বাগানে। আসলে এই বাজারটা এক সময় ঢাকা সিলেট মহাসড়ক ছিল, এটা ঢাকা সিলেট মহাসড়ক চণ্ডী বাগান, এটা এই জায়গাটা একটা জংশন ছিল। আসলে পাশে একটা মাজার আছে, তো এখানে জংশন ছিল, বাস স্ট্যান্ড ছিল, ঢাকা সিলেটের যে বাস গাড়ি যাতায়াত চলাফেরা করতো। তো এই জায়গার মধ্যে এক সময় জংশন ছিল। তো দীর্ঘ কয়েক বছর মোটামুটি ভাবে চলা হয়েছে, এদিকে তেমন বেশি জমজমাট ছিল না। তো এখন আমাদের এলাকার ব্যারিস্টার সুমন ভাই, এমপি ব্যারিস্টার সুমন ভাই আর কারণে এখন মোটামুটি এদিকে সচ্ছল হয়েছে, সবাই চলাফেরা করে, নির্ভয়ে চলাফেরা করে, আসা যাওয়া করে। আর এখানে প্রতি সিজনে কাঁঠাল, আম, জাম সিজনের সময় কাঁঠাল প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায়। তো বাগানে যে কাঁঠালগুলো আছে, কাঁঠাল গাছ আছে, তো সবাই কিন্তু দূর দূরান্ত থেকে এসে বাগানের যে কাঁঠাল অনেক অল্প ছোটো থাকতেই কিন্তু মানুষ গাছের যে কাঁঠাল বাগান সহ ছোটো কাঁঠাল গাছ কিনে নেয় শুধু কাঁঠালের জন্য। তো নেওয়ার পরে যখন কাঁঠালের সিজন হয়, ভরপুর সিজন হয়, বড় হয়, তখন কিন্তু এই বাজারে বাগানের সব কাঁঠাল, সম্পূর্ণ কাঁঠালগুলা নিয়ে আসে বিক্রি করার জন্য। ওরা পাইকারি বিক্রি করে এবং কি খুচরা বিক্রি করে। তো আমি প্রায় সময় যাই এদিকে। আসলে এদিকে যাওয়ার একটা কারণ হলো, মানে যখন এই বাগানে ঢুকি বা চা বাগানে আসি, তেলিয়াপাড়া সুরমা চা বাগানে, সোনারঘাট, যখন আমরা এদিকে আসি, ঘুরতে আসি, তখন মানে এত একটা ভালো লাগে যে মনে হয়, মাঝে মধ্যে মনে হয় যে আমরা ইউরোপে কোনো একটা জায়গার মধ্যে আসছি, এরকম একটা অনুভূতি হয়, ফিল হয়, ভালো লাগে। তো যাই হোক, আসলে এইখানে সবসময় আসা হয় আমাদের এই কারণে। তো এই দেখতে পাচ্ছ তোমরা, এই আম, এগুলা বাগানের গাছের আম, ওরা নিজস্ব গাছের আম, ওরা পায়রা আনছে বিক্রি করার জন্য। তো আমগুলো অনেক দামি। তো যাই হোক, আমরা পরে নিয়ে নিব। তো কাঁঠালে আসলে দেখার পরে আমরা অনেকক্ষণ ঘুরলাম, দেখলাম, ভিডিও করলাম, তারপরে দেখলাম যে কাঁঠাল মোটামুটি সিজন এখন, তারপরেও মোটামুটি দাম কাঁঠাল ভালো আছে, মন্দ সবগুলো মিলেই কাঁঠাল আছে। তো আমরা দেখি কেনার চেষ্টা করতেছি, যদি কাঁঠাল পাই ভালো ধরে বা অল্প ধরে কাঁঠাল পাই, তাহলে হয়তো আমরা বেশি করে কাঁঠাল কিনে নেব। যাই হোক, তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে